আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেছেন, আপনার এই মুহূর্তে ওয়ার্কিং ক্যাপিটাল দরকার বা আপনার ব্যবসাটাতে আরেকটু গ্রোথ নিয়ে আসতে চান। আপনি মোটামুটি মাসে ১ লক্ষ ২ লক্ষ টাকা আয় করতে পারেন। আপনি চাইতেছেন কি আপনার ব্যবসাতে যদি আরেকটু ইনভেস্টমেন্ট করা যায় সেই ক্ষেত্রে এই ১ লক্ষ ২ লক্ষ টাকা প্রফিটটাকে ৫ লক্ষ বা ১০ লক্ষ টাকাতে রূপান্তর করা সম্ভব। অর্থাৎ প্রতি মাসে আয় বাড়ানো সম্ভব। এইজন্য আপনার ইনভেস্টমেন্ট দরকার। এই ক্ষেত্রে আপনার ব্যবসার বয়স কত? ১ বছর, ২ বছর, ৩ বছর, ৫ বছর, কত বছর বয়স? এখন এই বিষয়টা কেন মাথায় রাখতে হবে? কারণ কি আপনার ব্যবসার বয়স কমপক্ষে যদি ২ বছর ৩ বছর না হয়, অর্থাৎ আপনার প্রিভিয়াস যদি ট্র্যাকশন না থাকে, আয় করতেছেন, লাভ করতেছেন, প্রফিট করতেছেন, জিনিসটা যদি আপনার লিপিবদ্ধ না থাকে, রেকর্ড না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি কোথাও থেকে বিনিয়োগ পাবেন না। আপনি যেকোনো একটা স্বায়ত্তশাসিত ব্যাংক থেকে যদি ইনভেস্টমেন্ট নিতে চান বা যেকোনো একটা প্রাইভেট ব্যাংক থেকে যদি লোন নিতে চান, সেই ক্ষেত্রে তারা আপনার ট্র্যাকশন দেখবে যে আপনার মান্থলি কত টাকা বিক্রি আছে, গত ৬ মাস বা ১ বছরে কত টাকা বিক্রি করছেন, কত বছর আগে ব্যবসা প্রতিষ্ঠান শুরু করছেন, সেগুলো আগে দেখবে। দেখার পরে যাচাই বাছাই করার পরে হাই ইন্টারেস্ট রেটে আপনি লোন পাইতে পারেন এবং কি আপনার যত টাকা দরকার সেই পরিমাণ হয়তো লোন পাবেন না। আপনার যদি ১ কোটি টাকা দরকার হয়, ব্যাংক আপনার হয়তো বা ১০ লক্ষ ২০ লক্ষ বা সর্বোচ্চ ৪০-৫০ লক্ষ টাকা দিতে পারে। এর বেশি কিন্তু সচরাচর দিতে চাইবে না। এখন আপনি বলতে পারেন ভাই আমি যদি পার্সোনাল লোন নেই, দেখুন পার্সোনাল লোন নিলে সচরাচর ২০ লক্ষ টাকা পর্যন্ত ব্যাংক দিতে পারে। এখন আপনি যখন ব্যবসা করতেছেন, ব্যবসা প্রতিষ্ঠানের নামে যদি আপনি লোন নিতে চান, সেই ক্ষেত্রে আপনার অবশ্যই স্থাবর অস্থাবর সম্পত্তি দেখাইতে হবে, প্রিভিয়াস রেকর্ড দেখাইতে হবে, তা না হলে কিন্তু আপনার বিনিয়োগটা পাবেন না। ব্যাংক থেকে লোন নিতে গেলে এটা তো অনেক কঠিন বিষয়। এর পাশাপাশি সুদ যুক্ত থাকে, যেহেতু তো আমরা সুদ মুক্ত ব্যবসা করতে চাই, হালাল ব্যবসা করতে চাইতেছি, এই ক্ষেত্রে কি করণীয়? এই ক্ষেত্রে আপনাদের জন্য সুবর্ণ একটা সুযোগ রয়েছে, সেটা কি সাকিব এগ্রোটেক প্রাইভেট লিমিটেড কোম্পানি। এই কোম্পানি না আমারই একটা কোম্পানি, সো এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর আমি। এর পাশাপাশি আমার আরো বেশ কয়েকটা কোম্পানি রয়েছে, তবে সাকিব এগ্রোটেক প্রাইভেট লিমিটেড কোম্পানি আপনার কোম্পানিতে ইনভেস্ট করতে রাজি আছে এবং আমরা যে সহজ শর্তগুলো দেবো সেই শর্তগুলো যদি আপনি ফিল আপ করেন, ইনশাআল্লাহ আশা করি আপনি লোন পাবেন। আপনি এখন ব্যবসা শুরু করেন না, আপনার কাছে জাস্ট একটা আইডিয়া আছে, আইডিয়ার উপর আমরা ইনভেস্ট করি না, তাহলে আপনার প্রশ্ন হতে পারে যে আপনারা তাহলে কোথায় বিনিয়োগ করেন, কত টাকা বিনিয়োগ করেন, কিভাবে বিনিয়োগ করেন এবং বিনিয়োগের শর্তগুলো কি কি সেটা যদি একটু জানাইতেন। সর্বপ্রথম আসেন কোন ধরনের প্রজেক্টে আমরা বিনিয়োগ করে থাকি। যে কোনো হালাল প্রজেক্টে আমরা বিনিয়োগ করে থাকি। আপনার যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে সেটা হালাল, এরকম কোনো ব্যবসা প্রতিষ্ঠান হলে অবশ্যই আমরা সেই জায়গাতে ইনভেস্টমেন্ট করবো। আপনি কোনো একটা প্রোডাক্ট বিক্রি করেন বা সার্ভিস বিক্রি করেন, সেই সার্ভিস বা প্রোডাক্ট সরকার অনুমোদিত যদি প্রোডাক্ট হয়, ব্যবসা হয়, সেক্ষেত্রে অবশ্যই আমরা এই জায়গাতে ইনভেস্টমেন্ট করবো। এখন বলতেন ভাই আপনারা কি কৃষি সেক্টর ইনভেস্ট করেন? হ্যাঁ, আমরা কৃষি সেক্টর ইনভেস্ট করি। এখন আপনি বলতেন ভাই আপনারা কি আইটি সেক্টর ইনভেস্ট করবেন? সে আইটি সেক্টর ইনভেস্ট করবো। আপনি যদি যে কোনো হালাল সেক্টর দেখান এবং সরকার অনুমোদিত যদি ব্যবসা হয়, সেক্ষেত্রে অবশ্যই সেই জায়গাতে আমরা ইনভেস্ট করতে রাজি আছি। তবে ইনভেস্টমেন্টের কিছু শর্ত আছে, সেই শর্তগুলো আপনাকে জানতে হবে, মানতে হবে, তাহলেই শুধুমাত্র আপনি আমাদের থেকে ইনভেস্টমেন্ট নিতে পারেন। আমরা সচরাচর ইকুইটি নিয়ে ইনভেস্টমেন্ট করে থাকি, অর্থাৎ আপনার ব্যবসায় আমাদের একটা শেয়ার থাকবে, শেয়ারের বিনিময়ে আমরা ইনভেস্টমেন্ট করে থাকি। আপনার ব্যবসার সাথে আমরা সংযুক্ত হয়ে আপনার ব্যবসাটাকে আরো বেশি স্কেলেবল করার জন্য যা লাগে সেটা আমরা দেওয়ার জন্য রেডি আছি। এখন আপনি বলতে পারেন ভাই তাহলে ইনভেস্টমেন্টের পরিমাণটা কেমন হবে? দেখুন আপনার ইনভেস্টমেন্ট যদি ২ লক্ষ টাকা লাগে, ২ লক্ষ টাকা ইনভেস্টমেন্ট পাইতে পারেন। আপনার ১ লক্ষ টাকা ইনভেস্টমেন্ট লাগলে ১ লক্ষ টাকাই পাইতে পারেন। আপনার ১০ লক্ষ টাকা ইনভেস্টমেন্ট লাগলে সেটাও আপনি পাবেন। আমার কোম্পানির বোর্ডের লোকজন আপনার সাথে বসবে, কোন জায়গায় আপনি ইনভেস্টমেন্ট করলে অ্যাকচুয়ালি আপনি সিকিউর থাকবেন। আপনার কাছে মনে হচ্ছে দামি একটা অফিস নিলে হয়তো বা অনেক টাকা বেচা বিক্রি হবে, এরকম জায়গায় আমরা ইনভেস্ট করতে না করি। আপনি ছোট অফিস নিয়ে আরো ১ বছর ২ বছর ব্যবসা করেন, কিন্তু আপনি একটা ভালো টিম গঠন করার পিছনে আপনি ইনভেস্ট করেন, অর্থাৎ লোক হায়ার করতেছেন, সেই জায়গায় আপনি ইনভেস্ট করেন। আমরা এই জায়গাগুলোতে ইনভেস্ট করতে বলি। ব্যবসাটা কিভাবে সহজ করতে হবে সেটা কিন্তু আমরা করে দিব। শুধুমাত্র আমরা ইনভেস্টমেন্ট দিব এমন নয়, পাশাপাশি আমাদের স্কিল, আমাদের নলেজ, আমাদের এক্সপিরিয়েন্স সেটা আপনার সাথে শেয়ার করব, সেই অনুযায়ী আপনার কাজ করব। তাহলে এতে করে বিনিয়োগটা যেরকম সিকিউর থাকবে, অন্যদিকে ব্যবসাটা বড় হওয়ার চান্স রয়েছে। বিনিয়োগের শর্ত কি? বিনিয়োগের শর্ত অলরেডি আমরা বলে ফেলছি। আইডিয়া পর্যায়ে আমরা কোনো ইনভেস্টমেন্ট করি না। এমভিপি রেডি করবেন, মিনিমাল ভাইবল প্রোডাক্ট রেডি করবেন, এই ক্ষেত্রে আপনি ইনভেস্টমেন্ট পাবেন না। ৩ নাম্বার হলো কি মার্কেটে প্রোডাক্ট আপনি লঞ্চ করবেন, এই ক্ষেত্রে আপনি ইনভেস্টমেন্ট আমাদের থেকে পাবেন না। তার মানে আপনি যদি ব্যবসা প্রতিষ্ঠান অলরেডি ১ বছর ২ বছর করতেছেন, এখন আপনার ওয়ার্কিং ক্যাপিটাল দরকার, এই ক্ষেত্রে আমাদের থেকে ইনভেস্টমেন্ট পাইতে পারেন। আপনার কোম্পানি আরো স্কেলেবল করতে দক্ষ, এক্সপিরিয়েন্স এবং নলেজেবল পারসন দরকার, সেই ক্ষেত্রে আমাদের কোম্পানি আপনার সাথে কাজ করতে অবশ্যই আগ্রহী। এখন প্রশ্ন হতে পারে যে এই যে আপনি কোম্পানিতে ইনভেস্ট করবেন, সেক্ষেত্রে রিটার্ন নেবেন কিভাবে? এই যে শেয়ার হোল্ডার হিসেবে যেরকম ভাবে প্রফিট শেয়ার হয়, সেই অনুযায়ী প্রফিট শেয়ারিং।
এখন বলতে পারেন আপনাদের সাথে যদি ব্যবসা শুরু করি সেই ক্ষেত্রে কোনো জায়গাতে কনফ্লিক্ট তৈরি হবে না তো? আপনি আপনার কাস্টমার যতক্ষণ পর্যন্ত গাড়ি না শুনবেন ততক্ষণ পর্যন্ত আপনি আসলে জানেন না যে প্রপার টাইমে কেন ডেলিভারি করতে হয়। আপনার সাপ্লায়ার আপনাকে প্রোডাক্ট দেওয়ার কথা বলে অন্য কোনো জায়গায় বেশি দামে বিক্রি করে ফেলছে, সেই জিনিসটা আপনি যতক্ষণ পর্যন্ত ফেস না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি বুঝবেন না যে একাধিক কেন সাপ্লায়ার রাখতে হয়। আপনার কাস্টমার আপনাকে বলছে আগামীকাল এই প্রোডাক্ট আমি কিনবো, প্রোডাক্ট আপনি রেখে দেন, অথবা আপনার কাস্টমার আপনাকে বলতেছে যে আমি একটু চিন্তা ভাবনা করে আপনাকে জানাইতেছি। এইসব জিনিসের ভিতরে যখন আপনি যাবেন তখন আপনি ম্যাচিউর হয়ে যাবেন। আর এই ম্যাচিউর পার্সনের উপর আমরা ইনভেস্ট করতে চাই। কোম্পানি যদি বড় করতে চান, স্কেলেবল করতে চান, ব্র্যান্ড তৈরি করতে চান, সেই ক্ষেত্রে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।